Welcome back, dear learners, to our online class. Especially thanks Dr. Musharraf Foundation College for arranging online class. Today I am going to teach you English second paper. The topic is pronoun reference. Now আমরা জানি pronoun কি? Noun-এর পরিবর্তে যেটাই বসে সেটাই pronoun. So আজকের টপিকটা হচ্ছে pronoun reference. So before starting my class, I would like to introduce myself. I am Jahidul Islam, lecturer in English, Dr. Musharraf Foundation College, Iliyadgঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা. So dear learners, যদি আমরা pronoun reference শিখতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে আসলে pronoun-এর ব্যবহারগুলো, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, পসেসিভ কোনটা. ফর एग्जांपल pronoun I একটা pronoun, I এর অবজেক্ট হচ্ছে me, my, myself. এইটাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ, মিটা হচ্ছে অবজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ. তাহলে আই, মি, মাই, মাইসেলফ, আমি করি আমার কাজ, আই থেকে মাই হয়. তারপর আসি উই, আমরা, উই, আস, আওয়ার, আওয়ারসেলফস, আমরা করি আমাদের কাজ, উই, আস, আওয়ার, আওয়ারসেলফস. এটা আমাদের মুখস্থ করতে হবে. আই, মি, মাই, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ারসেলফস. তারপর আসি ইউ, সেকেন্ড পারসন, ইউ, 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 ইউসেলফ বা ইউসেলফস হয়. ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা. যদি সিঙ্গুলার হয় ইউসেলফ, আর যদি প্লুরাল হয় তাহলে হবে ইউসেলফ. তারপর আসি হি, হি, হিম, হিজ, হিমসেলফ. সে করে তার কাজ, হি, হিম, হিজ, হিমসেলফ. তারপর আসি শি, স্ত্রীবাচক বলে শি, সে, হার, হার, হারসেলফ. তারপর দেখবো দে, যদি প্লুরাল হয় দেম, দেয়ার, themselves. ইট, যদি বস্তুবাচক হয় তাহলে হবে ইট. ইট এর প্রোনাউন, ইটের সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ইট, এর পসেসিভ হচ্ছে ইটস, তারপর হচ্ছে ইটসেলফ. এইভাবে আমাদের আনতে হবে. যদি কোনো ব্যক্তি থাকে, ফর एग्जांपल দিলাম রহিম, রহিমের প্রোনাউন হচ্ছে হি. এখানে কি আছে? হি, এর অবজেক্ট কি? হিম, পসেসিভ হিজ, তারপর হচ্ছে হিমসেলফ. ফর एग्जांपल দিলাম একটা পেন, বস্তুবাচক পেন, তাহলে অবজেক্ট হতে পারে কি? ইট, ইট, এখানে হবে ইটস, এখানে হবে ইটসেলফ. তো যদি আবার পেন্স হয় তখন হয়ে যাবে দে, যদি প্লুরাল হয়ে যায় তখন হবে দে, দেম, দেয়ার, দেমসেলফ. তা আমাদের এটা মুখস্থ করতে হবে, কারণ আমরা যে গ্রামারটি পড়ব সেই গ্রামারটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স. দ্যাট মিন্স আমরা পুরো টেক্সটটা পড়ব, পড়ার পর দেখব কোথায় কোথায় প্রোনাউন আছে, কোথায় কোথায় প্রোনাউন আছে. যদি প্রোনাউন থাকে তাহলে এখানে দুই ধরনের প্রোনাউন থাকবে. আমি একটু করে আবার আরেকবার বলবো, তাহলে এটা আমি আরেকবার বলি, এটা আমাদের মুখস্থ করতে হবে. আই, মি, মাই, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ারসেলফস, ইউ, ইউ, ইউর, ইউসেলফ, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার, হারসেলফ, দে, দেম, দেয়ার, দেমসেলফস, ইট, ইট, ইটস, ইটসেলফ. ইট হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট ইট, আর পসেসিভ হচ্ছে ইটস. তারপর ইটসেলফ. রহিম, রহিম, রহিম মানে প্রোনাউন হি, হিম অবজেক্ট, হিজ, হিমসেলফ. যদি এখানে স্ত্রীবাচক হয়, যেমন একটা নাম দিলাম আমি শিখা, নাম দিলাম আমি তানিয়া, তাহলে হবে শি, হার, হার, হারসেলফ. আর যদি বস্তুবাচক একটা হয়, দিলাম পেন, পেনের প্রোনাউন হচ্ছে ইট, ইট, ইটস, ইটসেলফ. যদি বুক, বুকের প্রোনাউন ইট, 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 ইটস, ইটসেলফ. দিলাম আমি দা কলেজ, কলেজের প্রোনাউন ইট, তাহলে ইট, ইট, ইটস, ইটসেলফ.
যদি কলেজ বেশি হয়, কলেজেস হয়, তাহলে হবে প্রোনাউন দে, দেম, দেয়ার, দেমসেলফ। বুক, ইট, ইটস, ইটসেলফ। যদি হয় বুকস মানে দে বেশি প্রোনাউন, তখন আমরা আনবো অবজেক্ট দেম, দেয়ার, দেমসেলফ। এইভাবে আমাদের প্রোনাউনগুলো মুখস্থ করতে হবে, এই পার্সোনাল প্রোনাউনগুলো। তারপর যদি আমরা প্রোনাউন রেফারেন্স টেক্সট আনসার করতে যাই, তাহলে আমাদেরকে আরো অনেক কিছু জানতে হবে। যাই হোক, এবার আমরা শিখবো এই প্রোনাউন রেফারেন্স। পরীক্ষায় একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে আমাদেরকে প্রোনাউনগুলো অ্যানসার করতে হবে। তো দ্যাট মিন্স এই প্রোনাউন রেফারেন্সের মধ্যে একটা প্যাসেজ থাকবে, এটার মধ্যে কিছু ভুল থাকবে, 5টা 6টা 4টা ভুল থাকবে। দ্যাট মিন্স মানে মূলত 5টা ভুল থাকবে। এই 5টা ভুলগুলোকে আমরা সঠিক করতে হবে। তো এই প্রোনাউন রেফারেন্সে 2 ধরনের ভুল হয়। একটা হচ্ছে ডিরেক্ট রং, সরাসরি ভুল। আরেকটা হচ্ছে আনক্লিয়ার। যদি আনক্লিয়ার থাকে আমরা এটাকে ক্লিয়ার করব। আর আনক্লিয়ার থাকে কিভাবে আমরা দেখবো, প্রশ্নে ইট থাকবে। ইট যেই জায়গায় আমরা ইট পাবো সেই জায়গায় মনে করব এখানে এটা আনক্লিয়ার আছে, আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আর ডিরেক্ট যেটা আছে এটা পার্সোনাল ভুল থাকবে, এটাকে আমরা সঠিক করতে হবে, কারেক্ট করতে হবে। কারেক্ট দেখবো। এবার আমরা এই প্যাসেজটা পড়ব। দেখো, করিম এন্ড রহিম আর 2 ফ্রেন্ডস। তাহলে করিমের প্রোনাউন কি? হি। রহিমের প্রোনাউন কি? হি। যখন তার হয়ে গেছে করিম আর রহিম 2 জন, তখন কিন্তু প্লুরাল। আর আমি বলেছি যদি প্লুরাল হয়, বেশি হয়, তখন এর প্রোনাউন হয়ে যায় দে। তাহলে করিম এন্ড রহিম আর 2 ফ্রেন্ডস। দে গো টু কলেজ। দে কারা? রহিম এন্ড করিম, এই দুজনের প্রোনাউন দে। তাহলে এটা সঠিক, এখানে কোনো ভুল নেই। গো টু কলেজ রেগুলারলি, তারা রেগুলারলি কলেজে যায়, এখানেও কোনো ভুল নেই। হি গো টু দেয়ার কলেজ বাই রিক্সা। তাহলে কলেজে যায় কে? সে না রহিম এন্ড করিম 2 জন। তাহলে এখানে হি হবে না। এখানে যে ভুলটা, এটাকে আমরা বলবো ডিরেক্ট রং। এটা হবে কি? ডিরেক্ট রং। তাহলে এখানে কি হবে? রহিম এন্ড করিম যেহেতু 2 জন, তাদের প্রোনাউন দে। দে গো টু কলেজ। তাহলে এখানে আনসার এর জায়গায় হবে কি? দে। এখানে আনসার কি হবে? দে। এটা ভুল আছে, এখানে আনসার কি হবে? কি? দে। তাহলে আনসারটি সঠিক হবে গো টু দেয়ার কলেজ। দেখো, আমি আগেই বলেছি, আমি করি আমার কাজ, আমরা করি আমাদের কাজ, তুমি করো তোমার কাজ, সে করে তার কাজ, সে করে তার কাজ, তারা করে তাদের কাজ। যদি এখানে হি না হয়ে দে হতো সঠিক, তাহলে তারা যায় তাদের কলেজে। দেয়ার, দিস ইজ কারেক্ট। তাহলে এখানে দেয়ার হবে, যেহেতু রহিম এন্ড করিম 2 জন। দে থেকে হবে দেয়ার বাই রিক্সা, বিকজ ইট কিন্তু একটা প্রোনাউন। ইট একটা প্রোনাউন। তো আমি আগেই বলেছি, যদি ইট থাকে আমরা ধরে নিব এটা আনক্লিয়ার প্রোনাউন। এটা সঠিক, বাট আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, এটাকে আমরা ক্লিয়ার করব। যদি আনক্লিয়ার হয় আমরা সেটাকে ক্লিয়ার করতেই হবে। তাহলে দে, এখানে আনসারটি সঠিক হবে কোনটা? দে। তাহলে আমরা একটা ভুল পাইছি, এখানে হবে দে। দে গো টু দেয়ার কলেজ বাই রিক্সা বিকজ ইট ইজ 2 কিলোমিটারস away from her house। এখানে হার আসবে কোন জায়গা থেকে? যদি প্রশ্ন থাকতো শি, তাহলে আমরা এখানে শি হার আনতে পারতাম। এখানে শি এর কোনো কিছুই নেই। যাই হোক, আর আমি বলছি কি, ইট থাকলে এটা হবে একটা বস্তুবাচক নাউন আনতে হবে। এটা আনক্লিয়ার আছে, সেটাকে আমরা ক্লিয়ার করব। তাহলে করি, ইট ইজ 2 মাইলস বা 2 কিলোমিটার হতে পারে away from her house। তাদের বাড়ি থেকে এটা 2 মাইল দূরে। তো এটা তাদের বাড়ি থেকে 2 মাইল দূরে বিদায় তারা রিকশায় যায়। তাহলে কোনটা তাদের বাড়ি থেকে 2 মাইল দূরে? তাহলে ইটের জায়গায় কোন নাউনটা দিলে এটা আমাদের সঠিক হবে? এটা হচ্ছে আনক্লিয়ার। তাহলে ইটের জায়গায় যদি আমরা এখানে দেই দা কলেজ, দা
কলেজ, তাহলে উত্তরটি সঠিক হয়ে যায়। এটা আনক্লিয়ার আছে, ক্লিয়ার হয়ে গেল। কলেজটি তাদের বাড়ি থেকে 2 মাইল দূরে, এই জন্য একটা ইটের জায়গায় হবে দা কলেজ। পরেরটি আসি, ফ্রম হার হাউস। তাহলে আমি করি বলছি কি, আমি করি আমার কাজ, তুমি করো তোমার কাজ, সে করে তার কাজ। দেখতে গেলে সামনে আছে দে, কি আছে দে, দে মানে হচ্ছে তারা, তারা তাদের, এখানে এটা ভুল আছে, এখানে হবে দেয়ার, THEIR, দেয়ার, দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে 2 মাইল দূরে হচ্ছে তাদের কলেজটি। তাহলে আমরা ভুল পেলাম কয়টা? 3টা। এই জায়গায় একটা, এখানে হবে দে, ইটের জায়গায় এটা ভুল না, সঠিক, বা আমি কি আছে আমরা ক্লিয়ার করলাম, ইটের জায়গায় দিলাম দা কলেজ। এরপর কি আসো, দিছে হার হাউস, তাদের বাড়ি। উত্তরটি হবে কি, তাদের বাড়ি, তার বাড়ি হবে না। যদি এখানে সি থাকতো, কোনো একটা মেয়ের নাম থাকতো, তাহলে হার হতো একদম, কিন্তু পুরো হবে দেয়ার হাউস। টুডে করিম ইজ নট গোয়িং, করিম ইজ নট গোয়িং, করিম যাচ্ছে না টু কলেজ, বিকজ, কেন, শি ইজ ইল। তাহলে এখানে সাবজেক্টটাকে করিম, করিম মানে কি হি, তাহলে করিমের প্রনাউন কি দিতে পারে? করিমের প্রনাউন হবে শি না হি, উত্তরটি হবে হি। তাহলে এখানে শি আছে, কোন মেয়ের নাম আছে এখানে নাই, আছে কে করিম অথবা রহিম। তাহলে করিমের প্রনাউন হচ্ছে হি, তাহলে এখানে এটা ভুল আছে, সঠিক উত্তরটি হবে কি হি। তাহলে কি হচ্ছে, টুডে করিম ইজ নট গোয়িং টু কলেজ বিকজ হি ইজ ইল। প্রশ্ন ছিল শি, শি তো স্ত্রীবাচকের বেলায়, যেহেতু এটা পুরুষবাচক এই জন্য হবে হি ইজ ইল। বাট কিন্তু রহিম ইজ গোয়িং টু কলেজ, করিম যেহেতু ইল সে যাচ্ছে না, বাট রহিম ইজ গোয়িং টু কলেজ, রহিম কলেজে যাচ্ছে উইথ তার মায়ের সাথে। তাহলে রহিমের প্রনাউন কি হি, হি হিম হিজ। যদি এটা স্ত্রীবাচক হতো তাহলে এখানে হার হতো, তাহলে রহিম সে করে তার কাজ, তাহলে এখন হবে কি তার মা, এখন উত্তরটা হবে কি হিজ মা। যদি এখানে কোনো মেয়ের নাম হতো তাহলে তো হার মা, যেহেতু এখানে ছেলের নাম আছে তাহলে এখন হবে হিজ মাদার। তাহলে এই প্যাসেজটি আমরা আরেকবার করি, এটা কিভাবে আমরা আনসার করব। যেহেতু আছে গ্রামারটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স, এর জন্য আমাদেরকে শুধু প্রোনাউন গুলো যেখানে প্রোনাউন আছে সেগুলোই ভুল, এগুলোকে আমরা সঠিক করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করবো, আমরা যেহেতু প্রোনাউন চিনি, এর পাশে আমরা পেন্সিল নিব, পেন্সিল নিয়ে কোথায় কোথায় প্রোনাউন আছে সেগুলোকে আমরা আন্ডারলাইন করব। এর মধ্যে কিছু থাকবে ভুল, কিছু থাকবে সঠিক, তো যেগুলো ভুল সেগুলো আমাদেরকে কাজ করতে হবে। তাহলে করিম এন্ড রহিম আর টু ফ্রেন্ডস, দে একটা প্রোনাউন, এটা নিচে দাগ দিলাম। দে গো টু কলেজ রেগুলারলি, হি একটা প্রোনাউন নিচে দাগ দিব। গো টু দেয়ার একটা প্রোনাউন নিচে দাগ দিব। বাই রিকশা বিকজ, ইট একটা প্রোনাউন, এটা নিচে দাগ দিলাম। ইজ 2 miles away from হার একটা প্রোনাউন। টুডে করিম ইজ নট গোয়িং টু কলেজ বিকজ শি একটা প্রোনাউন। ইজ ইল, বাট রহিম ইজ গোয়িং টু কলেজ উইথ হার মাদার। তাহলে আমরা প্রোনাউন গুলো চিনলাম, এই প্রোনাউন গুলো আমরা শিখবো। তারপরে আমরা এই প্রোনাউন গুলো আমরা চিনলাম, কোথায় কোথায় প্রোনাউন আছে সেগুলো নিচে আমরা আন্ডারলাইন করব। এখন থেকে যেগুলো ভুল থাকবে অথবা আনক্লিয়ার থাকবে সেগুলো আমরা কাজ করতে হবে। যেমন প্রথম লাইনে দে, এটা সঠিক। পরের লাইনে এটা প্রবলেম আছে, সেটাকে করতে হবে দে। পরের যেটা আছে ইট, পরের যেগুলো ইট আছে ইটের মধ্যে সেটা সঠিক, বাট আনক্লিয়ার, এটাকে আমরা ক্লিয়ার করতে হবে। পরেরটি আছে হারটা আছে ভুল, সেটাকে আমরা সঠিক করব। সেটাও ভুল, সেটাকে আমরা সঠিক করতে হবে। হার ভুল, হারটাকে আমরা সঠিক করতে হবে। তাহলে পরীক্ষা করবে 5টি ভুল থাকবে, 1, 2, 3, 4, 5।
তাহলে হি, ইট, হার, শি, হার। এইভাবে প্রনাউন থাকবে অনেকগুলোই, কিন্তু ভুল থাকবে 5টি। সেই 5টিকে আমাদের সঠিক করতে হবে। আশা করি প্রনাউন রেফারেন্স তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।